স্বাধীনতার পূর্ব শর্ত ছিল এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আজকের দিনে যেন মনে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, সেই জায়গাতেই আজকে আমরা অনুভব করছি সেই মুক্ত অবস্থায়। আপনারা জানেন যে ৭১ সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বিগত ১৭ বছর আমাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এই ধরনের বিজয় দিবস আমাদেরকে পালন করতে দেওয়া হয়নি। তাই আজকে এই মুক্ত পরিবেশে আমরা এই বিজয় দিবস পালন করতে পেরে আমরা খুব আনন্দিত। আমরা বিগত সময়গুলোতে জাতির এই স্বপ্নের দিনগুলো আমরা পালন করতে পারিনি। আপনাদের স্মরণ আছে ২৬শে মার্চে শহীদ বেদিতে ফুল দিতে যেও আমাদের সিনিয়র আমাদের সুরাব ভাই, মেহেদি ভাই সহ অসংখ্য নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে। আমরা ২১শে ফেব্রুয়ারিতে রাত্রে ফুল দিতে যে হামলার শিকার হয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের জনতা, আমাদের ছাত্র যুবরা আমাদের এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে, নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, যেখানে আমরা একটা মুক্ত পরিবেশে, মুক্ত অবস্থায় এবং মুক্ত এবং আনন্দঘন পরিবেশে আমরা এই দিনটি উদযাপন করছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া জানাই। ১৯৭১ সালে ২৫শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আমরা ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সুশাসন থাকবে, বৈষম্য থাকবে না। কিন্তু শেখ হাসিনা খুনি, সে শত শত মানুষকে খুন করেছে, গুম করেছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মানুষের বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা বর্তমান সরকারকে বলবো অবিলম্বে আমাদের প্রিয় নেতা তারেক ভাইকে বাংলাদেশে আসার পরিবেশ করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন। আমরা আশা করি বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করবে এবং শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠিত করবে।